খুলনায় দুদকের মামলায় ৬.৫ কোটি টাকা আত্মসাতের দায়ে পাট ব্যবসায়ী রবিউল হক বিশ্বাস ও শফিউল হক বিশ্বাসকে ১০ বছরের কারাদণ্ড আর অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ইমদাদুল হককে ৩ বছরের সাজা দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন। সোনালী ব্যাংক থেকে ১ নম্বর আসামি রবিউল ইসলাম এবং শফিউল ইসলাম ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। ওনারা ম্যানেজিং ডাইরেক্টর থাকা অবস্থায় এনারা সোনালী ব্যাংক থেকে ৮ কোটি টাকা লোন গ্রহণ করে এবং যার থেকে ৬,৫৮,৯,৪৪৫ টাকা তারা এই মূল্যের পাট ক্রয় করার কথা বলে ব্যাংক থেকে টাকা গ্রহণ করে, কিন্তু কোনো পাট ক্রয় করে তারা গোডাউনজাত করে নাই, তারা টোটাল ব্যাংকের টাকাটি আত্মসাৎ করে। যার পরিপ্রেক্ষিতে স্যার এই মামলাটি বিজ্ঞ আদালতে দায়ের করা হয় এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলাটি তদন্ত শেষে চার্জশিট দাখিল হয় এবং এই বিজ্ঞ আদালতে এই মামলাটি আজকে বিচারিক সকল কার্যক্রম শেষে মামলায় ১ এবং ২ নম্বর আসামিকে ১০ বছরের সাজা এবং ৩ নম্বর আসামিকে ৩ বছরের সাজা বিজ্ঞ আদালত প্রদান করেছেন এবং আত্মসাৎকৃত টাকা ৬,৫৮,৯,৪৪৫ টাকা তাদেরকে জরিমানা করা হয়েছে এবং বিজ্ঞ আদালত ৩ নম্বর আসামিকে আজকে জেলে প্রেরণ করেছেন। ১ এবং ২ নম্বর আসামি পলাতক থাকায় তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে জেলে প্রদান করতে পারেন না, যেহেতু তারা পলাতক ছিল।